একটি গ্রাম ছিল যেখানে কেউ কখনো দুঃখ পেত না। প্রতিটি মুখে হাসি, প্রতিটি ঘরে আনন্দ। দেখে মনে হতো যেন সেখানে দুঃখ বলে কিছু নেই। কিন্তু এই গ্রামের একটি অদ্ভুত নিয়ম ছিল, কাদা নিষেধ। যদি কেউ কাঁদত, তবে গ্রামের মাঝখানে থাকা একটি কুঁয়ো তাকে নিজের ভেতর টেনে নিত, এবং সেই মানুষটি আর কখনো ফিরে আসত না। গ্রামের মানুষ বলতো কুঁয়োটি দুঃখ গিলে ফেলে, সেই ভয়ে কেউ কাঁদত না। সেই গ্রামেই থাকত মীরা নামের একটি মেয়ে। ছোটবেলা থেকেই মীরা সবকিছু কেমন যেন অদ্ভুত লাগত, কারণ সে কখনো তার মাকে হাসতে দেখেনি। মা সবসময় হাসি মুখে থাকতেন ঠিকই, কিন্তু তার চোখের ভেতরে কিছু একটা যেন মরে গিয়েছিল। এক রাতে মীরা ঘুমিয়েছিল, হঠাৎই তার ঘুম ভেঙে গেল। সে দেখল ঘরের এক কোণে মা নিঃশব্দে কাঁদছেন। এটা দেখেই মীরার বুক ধড়ফড় করতে লাগল। কিন্তু পরের মুহূর্তেই মা শূন্যে ভেসে উঠলেন, এবং কোনো এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে গেল। মীরা চিৎকার করে উঠল, এবং তৎক্ষণাৎ মাকে খোঁজার জন্য অন্ধকারে বেরিয়ে পড়ল। খুঁজতে খুঁজতে সে সেই কুঁয়োর কাছে পৌঁছাল, এবং ধীরে ধীরে ভেতরে উঁকি দিল। কিন্তু সে যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হল। ভেতরে জল ছিল না, বরং ছিল হাজার হাজার মানুষের মুখ, যারা হাসছিল। তখনই কুঁয়োর ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের বাইরে বের করো। এবং হঠাৎই কুঁয়ো থেকে একটি কালো ছায়া বেরিয়ে এলো। সেটি ছিল রাইস্টারের একটি ভেঙে যাওয়া আত্মা। রাইস্টারের আত্মা ধীরে ধীরে বলল, এই মানুষগুলো সুখী হতে চেয়েছিল, তাই আমি তাদের দুঃখ কেড়ে নিয়েছি। মীরা কাঁপতে কাঁপতে বলল, কিন্তু এরা তো মারা যাচ্ছে, তুমি এমনটা কেন করছো? তখন রাইস্টারের আত্মা বিষণ্ণ স্বরে বলল, ছোটবেলাতেই আমার মা মারা গিয়েছিলেন। আমি শুধু বাবার সাথেই থাকতাম, কিন্তু বাবা সবসময় মদে ডুবে থাকতেন। ঘরে খাওয়ার মতো কিছুই থাকত না, আর আমি যখন খিদের জ্বালায় কাঁদতাম তখন তিনি আমাকে মারতেন। ধীরে ধীরে কাঁদাটা আমার অভ্যাস নয়, বাধ্যবাধকতা হয়ে গিয়েছিল। একদিন যখন খিদে, যন্ত্রণা আর একাকিত্ব সব সীমা ছাড়িয়ে গেল, তখন আমি নিঃশব্দে এই কুঁয়োর কাছে এসে নিজের প্রাণ বিসর্জন দিই। তারপর থেকে আমার আত্মা এখানেই আটকে আছে। যখনই কেউ কাঁদে, তার সেই কান্নার শব্দ আমার ভেতরের পুরনো যন্ত্রণাকে জাগিয়ে তোলে। সেই একই খিদে, সেই একই চিৎকার, যা কখনো শেষ হয়নি। আর তখন আমি নিজেকে আটকাতে পারি না, আমি তাদের এই কুঁয়োর ভেতরে টেনে নিই। কথাগুলো শুনেই মীরা আসল সত্যটা বুঝতে পারল। এই কুঁয়ো দুঃখ শেষ করে না, বরং প্রতিটি ক্রন্দনরত মানুষকে নিজের অংশ বানিয়ে নেয়। তখনই মীরা একটি পাথর তুলল এবং জোরে নিজের হাতে আঘাত করল। যন্ত্রণায় তার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এলো, এবং সেই চিৎকারে গোটা গ্রাম কেঁপে উঠল।